আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সবচাইতে বড় জালিম কে। আল্লাহ পাক আমাদেরকে জানান, বোঝান, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। গতকাল আমরা আলোচনা করতেছিলাম এই জুলুম এবং জালিমকে ঘিরে। সূরা ইব্রাহিমের 42 থেকে নিয়ে 47 নম্বর আয়াত পর্যন্ত, এরপরে সূরা হুদ এর 113 নম্বর আয়াত, 113 নম্বর আয়াতকে ঘিরে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক যে আলোচনাগুলো করেছিলেন তার ভিতরে একটি কথা ছিল, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুয যালিমুন। হে নবী, আপনি কখনো আল্লাহকে গাফিল মনে করবেন না। জালিমরা যা কিছু করছে আল্লাহ পাক জানেন। আল্লাহ তাদেরকে একটু ছাড় দেন, একটু সুযোগ দেন। এটা এক এক দিনের জন্য এক এক মেয়াদে, যাতে করে কিয়ামতের দিন বান্দা আল্লাহকে বলতে না পারে, আল্লাহ আমার তো তওবার সুযোগই দাও, আমাকে তো ফিরে আসার সুযোগই দাও। এই কথা বলার জন্য সুযোগ না পায়, না পাক, এই জন্য তাদেরকে একটু সুযোগ দেন। এখানে আল্লাহ বলছেন ইয়া আমারুয যালিমুন। ইয়া আমার এটা হচ্ছে মুজারের সিগা, বর্তমান কাল যেমন আছে ভবিষ্যৎ কালের ভিতরে আছে। তাহলে জালিমরা একালে সেকালে ভবিষ্যৎকালে যা কিছু করে আল্লাহ পাক সেগুলো জানে। এখান থেকে আমরা যে দৃষ্টি, যদি আমরা মুসা আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, আর বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তাহলে একটা ফলাফল বের হয়। আল্লাহ বলছেন আল্লাহ গাফিল নন, আল্লাহ জানেন। আল্লাহ পাক জানেন, আল্লাহ জানেন এবং তার কি ফলাফল দেন। আল্লাহ জানেন এবং কি ফলাফল দেন। বনী ইসরাঈলদের আল্লাহ পাক যে জানেন, আল্লাহ পাক যে দেখেন, আল্লাহ পাক যে বোঝেন, এইটা বুঝতে, এর ফলাফল পাইতে বনী ইসরাঈলের সময় লেগেছিল 300 বছর। 300 বছর পরে বনী ইসরাঈল বুঝতে পারছে যে আল্লাহ দেখে, আল্লাহ বোঝে, আল্লাহ ধরে। কত বছর পরে? 300 বছর পরে। আর যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান, তাহলে সেখানেও সেকালের যে ইতিহাস, তার থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক বোঝেন, আল্লাহ পাক ধরেন। এটা বুঝতে সেকালের মুসলমানদের সময় লেগেছিল 15 বছর বদরের যুদ্ধের মাধ্যমে। আরো যদি বিস্তারিত দেখা যায় তাহলে বলা লাগবে 23 বছর। রাসূলের নবুয়তের কি 23 বছরের পরে সেকালের পৃথিবীর মানুষরা বুঝেছিল যে হ্যাঁ, আল্লাহ জানে, আল্লাহ বোঝে, আল্লাহ ধরে। বনী ইসরাঈলের সময় লাগছিল কতদিন? 300 বছর, এই কথাটা বুঝতে। আর সেকালের মুসলমানদের সময় লাগছিল কতদিন? 23 বছর। আর একালের পৃথিবীর মুসলমানদের এই ভূখণ্ডে যারা বাস করে, তারা দেখতে হলো পৃথিবীর জালিমদের পতন 16 বছর। ঠিক, এটা হচ্ছে আমরা সৌভাগ্য। ওদের 300 বছর লাগছে, 23 বছর লাগছে, আমাকে কম লাগছে। আলহামদুলিল্লাহ। এই জালিমদের ওখানে আল্লাহ সূরা ইব্রাহিমের ভিতরে যে বলছেন যে তারা কসম করে বলতো, কি বলতো? কসম করে তারা বলতো, আওয়ালাম তাকুনু আকসামতুম বিল্লাহ আকসামতুম মিন ক্বাবল। তোমরা কি কসম করে কি করবে বলো নাই? মা লাকুম মিন যাওয়াব। আমাদের কোনো পতন নাই, আমাদের কোনো পতন নেই। তোমরা এটা কসম করে বলতা, জোর দিয়ে বলতা, একেবারে শক্ত করে বলতা, আমাদের কোনো পতন নাই, আমাদের কেউ হারাতে পারবে না। এই যে দম্ভ এবং যে তাদের কি বলে এটাকে, যে অতি সাহস, সীমা অতিক্রম করার পরেও আল্লাহ পাক তাদেরকে
তাকে জবাব দিয়ে দেন। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক শোনেন, আল্লাহ পাক বোঝেন। এই আয়াতের উপরে বিশ্বাস আমার মনে হয় এখন কোন ইমানদারের মনের ভিতরে আর নাই। যে গতকাল যে শব্দগুলো আমি বলেছিলাম মনে আছে আপনাদের? আল্লাহ তুমি কি দেখো না, আল্লাহকে তুমি শোনো না, আল্লাহ তুমি কি বোঝো না, এই কথা কি এখন আছে? নেই। আল্লাহ পাক বাস্তবে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ দেখে, আল্লাহ বোঝে, আল্লাহ শোনে। দুর্ভাগ্য হলো যে আমরা জালিমের কাতারে পড়ে কিনা, যেটা আমরা কত সময় উদাহরণ দিয়েছিলাম, কয়েকটি মনে আছে? 3টি উদাহরণ দিয়েছিলাম। একটি হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আলাইহির রহমান, যখন তিনি দামেস্কের জেলখানায় বন্দী, তখন জেলার তাকে বলেছিল, শাইখ আমাকে মাফ করে দিবে, আমি হুকুমের গোলাম, আমি কিছু করতে পারতেছি না, আমার করার কিছুই নাই। পরিস্থিতি বোঝেন তো? তখন তিনি কি বলেছিলেন? আল্লাহর কসম, তোমাদের মতো লোকদের কারণে জালিমরা জুলুম করতে পারে। তোমরা যদি বলো না যে জেলখানায় ঢুকেছেন কেন, তার অপরাধ কি? অপরাধ প্রমাণ করে। অপরাধ কি প্রমাণ করে? তারপরে জেলে ঢুকে মেরে ঢুকতে দেবো না, ওটা তোমার কম, তোমার টাকা বললো বলতে কোনোদিন এসে দিয়ে দিতে ঢুকে সে অপরাধী কিনা? কারণ এদেশের অপরাধ প্রমাণ হতে অপরাধ প্রমাণ হতেই তার জীবন শেষ হয়ে যাবে, তো মরেই যায়। অথচ জেলারের দায়িত্ব ছেড়ে দিয়ে জেলখানার ভিতরে ঢুকবে কারা? যারা অপরাধী, যারা আসামি, যারা শাস্তিপ্রাপ্ত, তারা কথা বলে এই লোকটা শাস্তিপ্রাপ্ত নয়, এই এই তো স্বাভাবিক নিয়ম। সেই লোকটা অপরাধ করলো কিনা, তুমি বদলার ধুয়ে গেল আর স্নান করতে নিয়ে গেলাম, তুমি তাকে সহযোগিতা করো। এরকম যতগুলো ত্যাগ রয়েছে, সমস্ত ত্যাগ যদি বলে আপনার অন্যায় হুকুম মানতে বন্ধ নয়, আমি বিশ্বাস করে কোনো জালিম এক মুহূর্তের জন্য তার জুলুম করতে পারবে সরি আল্লাহ না। দেখবেন ওখানে কি হয়ে গেছে, সবাই যদি বলে সরি পারলাম না, দেখবেন তার জুলুমের হাত কি হবে। তখন সে চিন্তা করবে না, ইচ্ছা মতো করা যাবে না, আমার কিছু করার নয়। আরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো লোককে জেলখানায় ঢুকেছে, সে অপরাধ করেছে না? ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো লোককে জেলখানায় ঢুকেছে, সে অপরাধ করেছে। ইমাম আবু হানিফার মতো লোককে জেলে ঢুকেছে, সে অপরাধ করেছে। ইমাম মালিকের মতো লোককে রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে ঘোড়ার পায়ের সাথে পেটে পেটে রাস্তায় ঘোরানো হয়েছে, সে অপরাধ করেছে না? ইমাম বুখারীর মতো লোককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল, সে অপরাধ করেছে না? এজন্য জেলখানায় ঢোকাতে হলে অপরাধ প্রমাণ হতে হবে। কিন্তু দুর্ভাগ্য কি হবে জানি না, এটা হয়েছে অপরাধ প্রমাণ হইতে হইতে অনেকেই বলিয়ে যায়। অনেকে এখনো আছে যে জানেও না তার অপরাধ। এরকম লোক আছে আইনজীবীরা ভালো বুঝবেন, এখন সে জানেই না তার অপরাধ, একটা যে 15-20 বছর তোলা মাফ করে দিই। তাহলে ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আলাইহির রহমান বললেন, তোমাদের মতো লোকদের কারণে জালেমরা জুলুম করতে পারছে, তা আমাদের কারণে জালেমরা জুলুম করতে পারছে কিনা, এটা হচ্ছে জেলারের পোস্ট, এটা হতে পারে অন্য কোনো বড় পোস্ট। আপনার হাতেও তো পোস্ট আছে, আপনার হাতে কিছু সুযোগ আছে না? আপনার সুযোগ দিয়ে যদি জুলুম করার সুযোগ পায় জালেমরা, তাহলে আপনিও কি জালেম? আপনার সহযোগিতার মাধ্যমে জালেম যদি বলতে যে না পারবানি থাকবার সমস্যা নাই, তাহলে আপনিও কি জালেমদের একজন। ওই উদাহরণ যেটা মনে আছে, ইমাম সুফিয়ান সাউরির কাছে বলেছিল একজন দর্জি, আমি তো জালিমের কাপড় চোপড় বানাই, আমি কি জালিমের সহযোগী? আপনার পয়েন্টটা কিন্তু কোথায়? সহযোগী ক্ষেত্রে, যে আমি কি জালিমের সহযোগী? তখন ইমাম সুফিয়ান সাউরি কি বলছিলেন? না, তুমি সহযোগী নও। একটু পরে তিনি বলছিলেন বরং তুমি নিজে একজন জালিম। তাহলে সহযোগী কারা? যে তোমার কাছে শুইবে, যে তোমার কাছে শুতে গেছে, ওরাও তো সহযোগী। ও ভাই,
আমরা কি সুইসুতে বা এর দুর্বল কোনো জিনিসের মাধ্যমে জালিমের জুলুমের সহযোগিতা করি কিনা, এটা আমাদের ভাবতে হবে। আমার ইমাম আবু হানিফা হাম্বল তাকে জিজ্ঞেস করেছিল একজন জেলা, এটা ছিল কোথায়? বাগদাদের জেলা, যে হাদিসটা সহিহ কিনা জালিম জুলুমের ব্যাপারে। তখন তিনি কি বলছিলেন? হাদিসটা সহিহ। তা আমি সহযোগী কিনা? তখন একই উত্তর দিয়েছিলেন ইমাম আহমদ বিন হাম্বল আলাইহি রাহমাহ, যে না, তুমি সহযোগী নও। তুমি কি জালেম? সহযোগী কে? মানে যে তোমার মাথার চুল কেটে দেয়, ওর আগে ওর সহযোগী। যে তোমার কাপড় ধুয়ে দেয়, সে তোমার সহযোগী। যে তোমার কাছে রান্না বান্না করে তোমাকে খাওয়ায়, সে সহযোগী। আর যে তোমার বাজার ঘাট করে দেয়, সে কি? সহযোগী। আল্লাহ মাফ করে দাও। তাহলে এই যে উলামাদের থেকে যে বক্তব্যগুলো একটু কোনো রকমের কোনো না কোনো ভাবে যদি আমার কারণে জানি, আমি চুপ থাকার কারণে ইসলামের জুলুম করে, আমিও সহযোগী। আমি চুপ থাকার কারণে আমরা চুপ থাকার কারণে যদি জালিমরা জুলুম করার সুযোগ পায়, এটাও অভিযোগ। আমার কাছে তো মনে হয় বাজার করে দৌড়তে কথা নেই, বাজার করে কেউ টের পায় না, এরপরে চুল কাটলেও কেউ টের পায় না। কিন্তু চুপ থাকা মানে আমরা সবাই সহযোগিতা করলাম। এটাকে বুঝো না কথা। বাজার ঘাট যত মারাত্মক, চুল কাটা যত মারাত্মক, তারপরে কি রান্না করে যত মারাত্মক, সুই সুতে বিক্রি করা যত মারাত্মক, চুপ থাকাটা দেখতে খুব লাগে বেশি। এটা তো যদি কেউ চুপ থাকে জালিমের জুলুম দেখে, তাহলে আমি আপনিও জালিমের সহযোগীদের কাতারে পড়ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আজকে আমরা আলোচনা করব সবচেয়ে বড় জালিম। আমরা এই জালিমের ভিতরে পড়ি কিনা? কোরআনে অসংখ্য আয়াত, কয়টা আয়াত আপনি শুনবেন? আমরা এক জায়গা থেকে তেলাওয়াত করেছি। দেখেন সূরা তালাকের ভিতরে আল্লাহ পাক তালাক দেওয়ার কিছু নিয়ম বলেছেন। কোন সূরা? সূরা তালাকের একবারে শুরুতে তালাকের কিছু নিয়ম বলেছেন। তালাক দেওয়া দাও, কিন্তু ইজ্জতের ভিতরে দিও। দুই নম্বরে ইজ্জতের হিসাবটাও রেখো। এরপরে বলছেন তাদেরকে তোমরা ইজ্জত থাকাকালীন সময় বাড়ি থেকে বের করে দিও না। এই বিধানগুলো কি ইসলামের বড় বড় বিধানের তুলনায় খুব বড় না একেবারে মানে খুব পুরানের জন্য একটা বিধান? এটা কি সবসময় লাগে? আল্লাহ এই কথাগুলো বলে বললেন কি তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর দেওয়া হক, আল্লাহর দেওয়া সীমানা। আল্লাহর দেওয়া কি সীমানা? আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধানই আল্লাহর সীমানা। নামাজ পড়ার একটা টাইম আছে, নামাজের ওয়াক্ত একটা সীমানা আছে না? এই ওয়াক্ত আসার আগে কেউ যদি নামাজ পড়ে, সে কি সীমার ভিতরে না বাইরে? নামাজ পড়ার শেষ সীমানাও আছে। কেউ যদি সীমানা পার করে পড়ে, এটাও কি সীমানা বাইরে? তার মানে ইসলামের প্রত্যেকটা বিধানের এক একটা সীমানা, এক একটা কি আছে? সীমানা। আল্লাহ বললেন তিলকা হুদুদুল্লাহ, আমার যত বিধান আছে, আমার সমস্ত বিধান হচ্ছে এক একটা সীমানা। যে ব্যক্তি আল্লাহ সীমানাকে ক্রস করে, অর্থাৎ যালামা নাফসা, যে নফসের উপরে জুলুম করে, যে বান্দারা আল্লাহর বিধানকে কি করে? সীমা লঙ্ঘন করে, তারাও কি করে? জুলুম করে। তাহলে আল্লাহর প্রত্যেকটা বিধান এক একটা সীমানা। প্রত্যেকটা বিধানকে একটু বলে এক একটা সীমানা। আর সূরা সফের আল্লাহ তাই বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর থেকে বড় জালিম আর কে আছে? যে আল্লাহর ব্যাপারে ইফতারা, আল্লাহর ব্যাপারে কি করে? ইফতারা করে, কাযিবা মিথ্যা, মিথ্যা ইফতারা করে, মিথ্যা অপবাদ দেয়, আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে। ওর থেকে বড় জালিম কে আছে? ইফতারা শব্দে অনেকগুলো অর্থ আছে ডিকশনারির ভিতরে। তার মধ্যে একটা অর্থ হলো যে যেই কাজটা করার কথা
ওই কাজটা না করো, উল্টাটা করো, যে কাজটা করার কথা, যে সংশোধনীটা করার কথা, এই ভালো কাজটা করার কথা, ওই কাজটা না করে অন্য আর একটা করাটাও ইফতারা। তো আমার আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, ওহুয়া ইউদআ ইলাল ইসলাম, অথচ তাকে ডাকা হচ্ছে ইসলামের দিকে। ইসলামের দিকে ডাকলে যেই ব্যক্তি আল্লাহর উপরে ইফতিরা করে, অনুবাদটা এরকম করলে সহজ হবে, ইসলামের দিকে ডাকলে বলে যেই ব্যক্তি আল্লাহর উপরে ইফতিরা করে, তার চাইতে বড় জালিম আর কেউ নেই। ভাষাটা কার? মানে সবচেয়ে বড় জালিমকে ইসলামের দিকে ডাকলে সে কি করে? আল্লাহর উপরে ইফতিরা করে, সেই ব্যক্তির সবচেয়ে বড় জালিম। ইসলামের দিকে ডাকলে মানে ইসলামের দিকে ডাকলে মানে শুধু কালেমার দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, শব্দ কালিমা, আচ্ছা তুমি কলমা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিকে ডাকলে, অথবা শুধুমাত্র নামাজের দিকে ডাকার নাম কি ইসলাম? শুধুমাত্র নামাজের দিকে ডাকার নাম কি ইসলাম? হজের ব্যবসায়ীরা সারা বছর ময়দানে হাজিদেরকে ঘুরে নিয়ে যায় হজে, সে কি পুরো ইসলামের কাছ দিকে রাখলো? রোজার দিকে ডাকলে হজের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব পায়ে ওঠে, সেহরি খাওয়ার সময় ওঠে, কি বলে এরকম সে তো ডাক দিছে, সে কি পুরো ইসলামের দিকে ডাক দিছে না একটা বিধানের দিকে ডাকছে? আর এখানে আল্লাহ বলছে ওহুয়া ইউদআ ইলাল ইসলাম, যখন তাকে ইসলামের দিকে ডাকা হয়, ইসলামের দিকে ডাকা হয় মানে কি? পুরা কোরআনের দিকে ডাকা হয়। কোন দিক? পূর্ণাঙ্গ কোরআনের দিকে ডাকা হয়, তখন সে আল্লাহর উপরে কি করে? মিথ্যা আরোপ করে। মানে সে কি করে না, এই কাজগুলো তার করার কথা ছিল সে করে না, তাহলে সেও কি করলো? আল্লাহর উপরে ইফতিরা, অপবাদ সে দিল। তাহলে যখন ইসলামের দিকে ডাকা হয়, তখন যদি কেউ সেখানে ডাকে সাড়া না দিয়ে বরং তার বিপরীতে চলে, এই ব্যক্তি হলো কি? সবচেয়ে বড় জালিম। আমরা এই দিক থেকে আমরা আল্লাহর বিধানের দিকে ডাকলে সবাই কি খুশি খুশি যায়? কি বলে? আসেন ইসলামের দিকে, ইসলামের বিধানের দিকে, কোরআনের দিকে ডাকলে কারা সবাই যায় না? যদি না যাই তাহলে আমার ভিতরে জুলুমের কি আছে? অংশ আমাদের ভিতরে আছে। এখন তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বিদ্যমান থাকা অবস্থায় একটা কথা বলেনি, আমার সাথে আপনার মনের সাথে না মিললে, আপনার সাথে আমার চিন্তা চেতনার সাথে না মিললে আমরা বলি দেশ থেকে বের হয়ে যাবে, বলি না? আমার চিন্তার সাথে মেলে নাই, আমার আদর্শের সাথে মেলে নাই, আমার মতবাদের সাথে মেলে নাই, এই দেশ থেকে বের হয়ে যাবে। এমনকি কিছু কিছু দেশের নাম বলে ওই দেশে বলে যাবে বা ওই দেশে পাঠাই দিবে, বলে না? বলে। এখন বলেন তো, যে আপনার চিন্তার সাথে মেলে নাই, আপনি কেউ জীবনদাতা, আপনি ওকে আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, খাবার দেন, কি দেন? আপনার গোটা বড়িটা ও দিচ্ছে, আপনার মতের সাথে একটু মিলল না, তাই যদি আপনি দেশটাকে বহিষ্কার করা ঘোষণা দেন, ওনার নির্দিষ্ট ভূখণ্ডের দিকে যেতে পারেন, সেই আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, তাকে সুন্দর বড়ি দিলেন, আলো দিলেন, বাতাস দিলেন, হাজারো রকমের নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখছেন। আল্লাহর সাথে আল্লাহর রাসূলের চেতনার সাথে যদি আপনার নামে আল্লাহ আপনাকে বলতে পারে, আপনি শুধু পারেন না, আপনি শুধু পারেন, আর কেউ পারে না, আপনি তো কিছুই করেন, কিচ্ছু জান নাই। তাই যদি আপনি এই ক্ষমতা রাখতে পারেন, যিনি সব দিলেন তিনিও, এবং তার চিন্তা চেতনা যারা পালন করে তার ওই কথা বলার অধিকার। এই জন্য চিন্তা চেতনার সাথে না মিললেই আমরা একে অনেক করি বলে থাকি। এরকম চিন্তা চেতনা যদি ইসলামের সাথে না মেলে, চিন্তা চেতনা যদি কোরআনের সাথে না মেলে, চিন্তা চেতনা রাসূলের হাদিসের সাথে যদি না মেলে, আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তো বলছেন, আল্লাহ বলেন সূরা আর-রহমানের ভিতরে আছে না, কি বলে? এ আমার সব জিন্নি ওয়ালি ইসতাতারতু আন তাখুযু মিন আকবারিস সামাওয়াতি
আল্লাহ বলছেন ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস, হে মানব সকল জিন জাতি, ইনিস্তাতাতুম, যদি তোমাদের ক্ষমতা থাকে আমার ইবাদত করতে, আমার দাসত্ব করতে, আমার হুকুম মানতে যদি তোমার সমস্যা হয়, আমার আসমান জমিন থেকে বের হয়ে যাবে, লা তানফুযু, যেতে পারবে না। যেখানেই যাবে এই মঙ্গল করে যাও, ওখানে মাদলের তো আমার, তুমি কোথায় যাবে? সব জায়গায় কি রাজস্ব আমার, বললেন কি আল্লাহ তো বলছে, কিন্তু আমরা তো কোরআন পড়ি বুঝি না। আল্লাহ তো বলছে আল্লাহর সাথে না মিললে, রসুলের সাথে না মিললে, ইসলামের সাথে না মিললে কি বলছে বের হও, কিন্তু বের হয়ে দাবি করি কোনো কথা নাই। সুতরাং বুঝে হোক, শান্তিই হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, খুশি হোক আর বেজার হোক, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করো, আল্লাহর সামনে আনুগত্য করো। এটাই তো হওয়ার কথা ছিল, কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর সামনে কি করছে? মাথা নত করছে। তো অপছন্দ হলেও তারা কি মাথা নত করে আছে। এই জন্য আমাদেরকে, আমি বড় জানি কিনা, আমি জালিমের সহযোগী কিনা, এটা আমাদেরকে করা দরকার। এই জন্য যদি সহজ কথায় বলা যায়, আল্লাহর কোরআন বিদ্যমান থাকা অবস্থায়, রাসূলের সুন্নাহ বিদ্যমান থাকা অবস্থায় মানব রচিত নিজের জীবন চালানো, নিজের পরিবার চালানো, সমাজ চালানো, অর্থনীতি চালানো, এর থেকে বড় জালিম আর কেউ নেই। যেখানে আল্লাহর কোরআন বিদ্যমান, যেখানে রাসূলের সুন্নাহ বিদ্যমান, সেখানে আপনি আপনার মন মতো যদি চলেন, আপনি সবচেয়ে বড় জালিম। যদি আপনার পরিবারকে আপনার মতো করে চালান, আপনি সবচেয়ে বড় জালিম। আপনার সমাজকে যদি আপনার মন মতো চালান, আপনি বড় সবচেয়ে জালিম। এভাবে প্রত্যেকটা সেক্টরে যিনি কোরআন সুন্নাহ বিদ্যমান থাকা অবস্থায় মনের খুশিতে খুশিতে নিজের মন মতো, পরিবারের মতো, নেতার মতো, সমাজের মতো একটা একটা করে চলে, উনি ওনার অবস্থানের সবচেয়ে বড় জালিম। এই জন্য আমরা যেন কেউ আমাদের ব্যক্তি জীবনে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে কোনো জায়গায় যেন আমরা জালিম না হই, আমরা আল্লাহর কোরআনের দিকে, রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বর্তমান পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো প্রত্যেকটা কাজ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, যখন আপনি বিজয় আসে, আপনার সফলতা আসে, তখন কি করবেন? ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তিনটা পয়েন্ট আছে। কয়টা? একটা হলো পবিত্রতা বর্ণনা করুন, এরপরে বললেন আপনি প্রশংসা করুন, এরপরে বললেন আপনি ক্ষমা চান। কয়টা পয়েন্ট? এক নম্বরে আপনি পবিত্রতা বর্ণনা করুন, দুই নম্বরে আপনি প্রশংসা করুন, তিন নম্বরে কি? আপনি ক্ষমা চান। দেখবেন হাদিসের কিতাবগুলোতে রাসূলের জীবনে, সাহাবীদের জীবনে যখন কোনো বিজয় আসলো, তারা কিন্তু দোয়া করতো। সেই দোয়াটাকে আপনারা জানেন? আলহামদুলিল্লাহি ওয়াহদা আনজাযা ওয়া'দা নাসারা আবদা ওয়া হাদামা আল-আহজাবা ওয়াহদা। রাসূল যখন তার জীবনে সফলতা পেতেন, সাহাবায়ে কেরাম তাদের জীবনে সফলতা পেতেন, একটা দোয়া করতেন। সেই দোয়াটা কি? আলহামদুলিল্লাহি ওয়াহদা, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি একক, যিনি কি ওয়া আনজাযা ওয়া'দা, যিনি তার ওয়াদাকে পূরণ করেছেন, ওয়া নাসারা আবদা, তিনি তার বান্দাদেরকে সাহায্য করেছেন, ওয়া হাদামা আল-আহজাবা ওয়াহদা, যিনি একাই তার দিনকে, তার প্রতিপক্ষ শত্রুকে পরাজিত করেছেন। তাহলে সব কাজগুলো করে কে? ওয়াদা পূরণ করে কে? আল্লাহ। সাহায্য করে কে? আল্লাহ। বিজয় দেয় কে? এই হাদিসের এই শব্দগুলো হাজামাল আহজাবা ওয়াহদা, শত্রুকে, প্রতিপক্ষকে পরাজিত করে আল্লাহ একা। আমি আপনি সংখ্যা যতই দেখি না কেন, সংখ্যা দিয়ে কখনো সফলতা আসে না, সংখ্যা দিয়ে কখনো বিজয় আসে না। বিজয়ের মালিক কে? আল্লাহ। এই যে একেবারে পরিষ্কার এই হাদিসের ভিতরে রাসূল দোয়া করছেন, হাযাবাল আহজাবা ওয়াহদা, যে প্রতিপক্ষকে পরাজিত করেছেন তিনি একাই। সুতরাং এখানে কোন ব্যক্তির, কোন কি বলে জনগোষ্ঠী সংখ্যার বিপুলতা, অসংখ্য লোক দিয়ে বিজয় না, বরং বিজয়ের মালিক কে? আল্লাহ।
যদি বিদায় দিয়েছেন আল্লাহ। আরেকটা আল্লাহ বললেন ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আপনি চাইলেই হবে না, আমি চাইলেই হবে না, চাইতে হবে না আল্লাহ। কিন্তু কোরআনের আয়াত ওমা তাশাউনা, তোমরা চাইলেই হবে না, ইল্লা হবে কোনটা আন ইয়াশা আল্লাহ, আল্লাহ যেটা চায় সেটাই হবে, আমি আপনি চাইলে হবে না। তাহলে ভালো কিছু হওয়া এটা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। ক্ষতিকারক কিছু হওয়া এটাও কি আল্লাহর ইচ্ছায়। এখন দেখেন আজকের মজলুম 1 ঘন্টা পরে সে জানে না, হতে পারে কিনা খেয়াল করেন। আপনি আজকে মজলুম হতে পারে, কোন একটা প্রেক্ষাপটে আপনি মজলুম, এই মজলুম কিন্তু 1 মিনিটের ভিতরে কি হতে পারে? জালিম হতে পারে। 1 মিনিটে রাখতে না, ভুল হবে, সময় দেওয়া যাবে না, সময় নির্দিষ্ট করে দেওয়া যাবে না। একদম মজলুম সে যে কোনো সময় কি হতে পারে? জালিম হতে পারে। আপনি যেমন মজলুম হয়ে জালিম থাকবেন, আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেয়, 300 বছর নেয়, 23 বছর নেয়, 16 বছরে নেয়, দেখায়। আপনি যখন মজলুম হওয়ার পরে যখন আবার জালিম হন, আপনারও তো দেখাবে, আপনারাও কি দেখাবে। সুতরাং যারা মজলুম তারা যখন তার সাহায্য পেয়ে যায় তাদেরকে অহংকারী হওয়া যাবে না। মুসলিম যখন আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য পায়, এই মুসলিমকে কি হওয়া যাবে না? অহংকারী হওয়া যাবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিখালেন কি ওয়াস্তাগফিরহু, আপনি ক্ষমা চান। ক্ষমা চান কারণ রাসূলকে বলে বিশ্ববাসীকে আল্লাহ জানালেন যখন একটু সফলতা আসে ভিতরে একটু গরম গরম হয়, একটু গরম গরম হয় না? এই গরম গরম হওয়াটাই কি অপরাধ? গরম গরম হওয়াটাই কি অপরাধ? গরম গরম হওয়াটাই গুনাহ। এই জন্য আল্লাহ তার রাসূলকে কি বললেন? ফাস্তাগফিরহু, ক্ষমা চাও, কারণ বিজয় তোমার। সুতরাং তুমি কিছুই করে নাই, যারা করছে আল্লাহ তোমার মাথার উপর দরকার নাই, তুমি এখন কি হয় আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ এই কাজ করতে গিয়ে আমার কোনো ত্রুটি হয়েছে কিনা, আমার মনে ভিতরে কোনো গরম ভাব থাকলে তুমি কি করো? মাপ করো। গরম বলার কি নাই, সুযোগ নাই। আজকে আপনি মজলুম, আর এই মজলুমের আনন্দ করতে গিয়ে আপনি জানেন, মুসলিমের আনন্দের বহিঃপ্রকাশ করতে গিয়ে আপনি কি জানেন? একটু আগে ছিলেন আপনি মজলুম, একটু পরে আপনি, একটু পরে আমি কি জালিম হচ্ছে না? এজন্য ওই জালিমের ফায়সালা যা, আমি জালিম হলেও ফায়সালা না। একটু আগে মজলুম ছিলাম, আল্লাহ না একটু আগে মজলুম ছিল, ওই একটু ছেড়ে দিয়েছি না, আজকে কিছু করিস নি, এরকম না। আল্লাহর বিধান সবার জন্যই সমান, সবার জন্যই সমান। আপনি একটু আগে মজলুম ছিলেন, যেরকম দয়া পেয়েছিলেন, একটু পরে যে মজলুম হবে সেও আপনার কি পাবে? দয়া পাবে। একটু আগে জালিম হয়ে যে শাস্তি পেয়েছে, আপনি যদি একটু পরে জালিম হবেন, আপনার কি পাবেন? শাস্তি পাবেন। এই জন্য আপনার সফলতা জীবনে যদি কখনো আসে, অন্য ব্যক্তির প্রতি চোখ তোলা এটা নিষেধ। আপনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন, মাথাকে কি করুন, কিছু করুন না, মাথা উঁচু করা যাবে না। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হবে মানে কি? নিজেকে কিছু করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। কোনো ব্যক্তির নয়, কোনো গ্রুপের নয়, কোনো অংশের নয়, সমস্ত কিছু কার হবে? আল্লাহর হবে। 3 নম্বরে ক্ষমা চাইতে হবে, চোখের পানি দিতে হবে। 3টি কাজ আমাদের করা দরকার। আর যে বিষয়টি আমরা বলবো সেটি হলো যে একজন মানুষ, তার উপর অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। এই মানুষের যতগুলা বিধান, বিধানগুলো 2 রকমের। একটা হলো যার কল্যাণ ব্যক্তি পায়, সমাজ পায় না। আর একটা হলো এমন কিছু বিধান যার কল্যাণ গোটা পরিবার পায়, সমাজ পায়, রাষ্ট্র পায়, বিশ্ববাসী পায়। তার ইবাদত আল্লাহর বিধান কয় রকমের? 2 রকমের। কিছু বিধান যার ফলাফল পায় কে? শুধু একজন ব্যক্তি, এর ফলাফল অন্য কেউ পায় না। এটা একটা কিছু বিধান। আবার আল্লাহ পাকের কিছু বিধান আছে যে বিধান যদি কেউ মেনে চলে, এর ফলাফল কে পায়? ব্যক্তি পায়, পরিবার পায়, সমাজ পায়, রাষ্ট্র পায়, বিশ্ববাসী পায়। আল্লাহর বিধান কয় রকমের? কথা বলে কয় রকমের? 2 রকমের। যেই বিধানগুলো মানলে একা একা লাভ পায়, অন্য কেউ পায় না। যেমন নামাজ, যেমন কি নামাজ আপনি পড়লে লাভ কার? আপনার, না পড়লে ক্ষতি কার?
আপনার আর কারো কিছু হবে আপনার রোজা এ পর্যায়ে রোজা রাখতে হলো আপনার, না রাখলে ক্ষতিকার। যাকাত এভাবে আপনার, না করলে ক্ষতিকার আপনার, এটা ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার কিছু বিধান আছে যেইগুলো করলে আপনার লাভ, সমাজের লাভ, ভূখণ্ডের গোটা বিশ্ববাসীর লাভ। এই দুটোর ভিতরে কোনটার গুরুত্ব বেশি? ওরা তো কোনটার গুরুত্ব বেশি? এটা সবার জন্য। এই বিধানগুলো আজকে আমাদের সমাজে ওলি আল্লাহ আছে, তারা জন্য কি করে? নিজের লাভ যেইটুক এই মজগুলো করে, যেইটুক মানলে নিজের লাভ, নিজের দের লাভ, এই অস্ত্র করে তারা কইটুকি করে। কিন্তু সেই বিধানগুলো মানলে নিজের লাভ, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা বিশ্ববাসীর লাভ। এই ইবাদত নিজেরা করেও না, কাউকে বলতে করে, কাউকে তারা কি বলে কোনো কাছে না আছে। এই জন্য সেগুলো কি এক একটা বিধান আছে আল্লাহ পাকে, যেগুলো করলে মানবতার কল্যাণ হয়। যেমন বান্দার হয়, এমনকি বান্দার হাতে যদি বান্দার হক নষ্ট করেন, তাহলে ক্ষতি আপনার একার না করুন। আপনি কি করলেন? মনে করেন আপনার মেয়ের সম্পত্তি আপনি মেয়েকে দিলেন না, ছেলেকে দিয়ে দিলেন, তাহলে আপনি বঞ্চিত করলেন কাকে? বলেন আপনার মেয়েকে। আপনি আপনার মেয়েকে আপনার সম্পত্তি মানে পাবে 1 বিঘা, দাম 10 লাখ টাকা, আপনি তাকে দিলেন না, ছেলেকে দিয়ে দিলেন। আপনি কি ক্ষতিটা শুধু আপনার মেয়ে করছেন না? আপনি যদি টাকা দেখবেন আপনার মেয়েকে পরবর্তী জেনারেশন পুরোটাই আপনার মেয়ের থেকে পরবর্তী জেনারেশন পুরোটাই ক্ষতি করেছিল। আমরা দেখি অনেক মানুষ আছে মেয়েরা ছেলেকে ভালো রাখতে, মেয়েকে ভালো রাখতে স্বামীর উপরে আছে, অথচ এই মহিলা বাপের বাড়ি সম্পত্তি দিয়ে একটা করি না আছে এরকম না। ছেলেকে মানুষ করতে হবে, মেয়েকে মানুষ করতে হবে, স্বামীর মাথা খায়। কিন্তু বাপের বাড়িতে কোটি একটা সম্পত্তি আছে তার এবং তার পরবর্তী জেনারেশনে কিন্তু মানে না। সে মনে করতে অনেক সবে কামড়ে আসলে কি আপনি দিলেন না, ঠিক আছে, কিন্তু আপনি একটা পরবর্তী জেনারেশনের ক্ষতি করে গেলেন। এর দায় আপনাকে করতে হবে, নিতে হবে। আল্লাহ দিয়েছেন আপনাকে, আপনি কি আল্লাহ থেকে দয়ালু? ওই দয়ালু আল্লাহ আল্লাহ আপনারা দিয়েছেন কি দয়ালু রে কথা কেন? আপনি এরকম দয়ালু দিয়ে দেন। আর বাপেরাও কি করে? ছেলে হলো তা মেয়ে হলো আর আল্লাহ মাফ করে দিকে শব্দটা বলার জন্য ছেলেকে দেয়, মেয়েকে দেয় না, তার মানে সাথে সেও বাংলা ভাষা বলছে। এরকম বুঝলো বহু মানুষের সাথে টাকা তুলতে না। আপনি এরকম দেখবেন তাহার পদ্ধতি কখন কালো হয়ে গেছে, মেয়ের সম্পত্তি না দিয়ে ছেলেকে ঢেকে দিতে হয়। এরকম বুজুর্গ আল্লাহ যদি আছে ও কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর কখন কালো করতে পারবে কখনো তার মধ্যে পুরো ফেলায় ওর মেয়ের হকটাকে হক দিতে দিতেও পারবে না। এই জন্য বাংলার হক যেগুলো রয়েছে সমস্ত বাংলার হক এত আল্লাহর হক কি এক মুসলমান আর এক মুসলমান থেকে নিরাপদ। আপনি একটা মুসলমানকে আপনি এখন একটু আপনার পরিবেশ আপনার অনুকূলে যাদের প্রতিকূলে আপনি তাদের বাইরে গেলেন না, এই অধিকার ইসলাম আপনাকে দেয়। তার থেকে চোখটারে তাকারেন, ইসলাম আপনাকে দেয়নি। তার সম্পদে হামলা করেন, ইসলাম আপনাকে দেয়নি। কোন ক্ষতি করার অধিকার ইসলাম আপনাকে দেয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানবতার কল্যাণ মানে সেই ব্যক্তি ইমানদার নিজের জন্য যা ভালো মনে করে অন্য ভাইয়ের জন্য তাই ভালো মনে করে। কোনদিন পৃথিবীতে এই একটা হানি আমল করতে বিশ্ব একটা হানি আর কিচ্ছু রাখবে একটা হানি না। নিজের জন্য যা ভালো মনে করে অন্য ভাইয়ের জন্য তাই ভালো মনে করে। নিজের জন্য ভালো মনে করে অন্যের জন্য তাই ভালো মনে করে। এই একটা হাদিস যদি পৃথিবীবাসী মানত মারামারি আমাদের 10টা করে উকিলদের কোনো কাজ করা লাগবে না। কেন কেউ কাউকে ক্ষতি চাইতেছে না। আমি আমার ভালো চাই, আপনার ভালো চাই, তাহলে কেউ কারো কি নাই ক্ষতি চাই না, কিছু করা লাগতো না। আমাদের একটা হাদিস মানলে অথচ আমরা কত কিছু মানি যে হাদিস মানলে একটু
ঘুম পড়ে যায়, শুইতে যায়, ওই হাদিসের নিতে নাই, খালি নিজেরটা দেখা হয় যেটা দেখে। আল্লাহ পাক আমাদেরকে জালিমের জুলুম থেকে যেমন রক্ষা করবেন বলেছেন, আমাদের জন্য জালিম না হই, কথার দ্বারা, আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা, লেনদেনের দ্বারা আমাদের জন্য আবার এই জালিম হয়ে আমাদের ব্যাপারে কেউ যদি বদদোয়া না করে, আবার আল্লাহর সাহায্য আশা লাগবে, এরকম পরিবেশ যেন আমাদের দ্বারা তৈরি না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দিন। আমিন।